মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী দুজন প্রতিযোগী। ডেকে নিব বিজলি এবং পায়েলকে।
বিজলি আর পায়েল, তোমরা এত মন খারাপ করা একটা গান গেয়েছো, সবার মন খারাপ হয়েছে। তবে মন খারাপ তোমরা করো না, কারণ তোমাদের মাঝে একজন আছে যে কিনা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর মার্কস এবং দর্শকদের দেয়া ভোটের ভিত্তিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমি সেই নামটি এখন বলবো না, রেজাল্ট অ্যানাউন্স করব একেবারে অনুষ্ঠানের শেষে। তবে এই মুহূর্তে ফেরদৌসা ম্যাম, কি মনে হয়? পায়েল এবং বিজলি আসলেই আসলেই ওরা ভীষণ আদরের, অনেক অনেক ভালোবাসতে ইচ্ছে করছে দুজনকে আজকে বুকে জড়িয়ে ধরি। তাই আমার একটু সুর করে গাইতে ইচ্ছে করছে। কোন দোষে হেতে গেলা ওহিরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আর লাস্ট যে লাইনটা আছে না, সেই লাইনটা হচ্ছে এরকম, তিনজন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। আমি তো এমএসড। আপা যে এত সুন্দর করে গানের মধ্যে দিয়ে ওদেরকে জানালো আপার ফিলিং। আর আমি হচ্ছে পায়েল এবং বিজলির গান, দুজনের গানই খুবই পছন্দ করি, এবং আমি মনে করি না যে আমি ওদেরকে কখনো মার্কসে কখনো কম দিতে পেরেছি। এরা সেরা 10 জন, সেরাই সেরা, সেরাই সেরা। থ্যাংক ইউ সো মাচ। কেকা আপা, কেমন লাগলো আমাদের এই দুইজনের গান? আসলে আমার মনে হচ্ছে যে দুজন এই গানটা করলো, ওরা এত ছোট, এই গানের আসল মানেটা কি ওরা জানে? জানো তোমরা? ফেরদৌসার আপা তো গান গেয়ে, আমি তো এভাবে গান গেতে পারি না, খুব সুন্দর করে বললেন যে যেই 3 জন আজকে চলে যাবে। তা আমার হাতে যদি আজকে যদি এই অনুষ্ঠান যারা করছে তাদের যদি কোনো ক্ষমতা বা জাদুর কাঠি দিয়ে দিত, তাহলে আমি কিন্তু ওই 3 জনের মাথা একটু বুলিয়ে দিতাম এখনই, যে তোমরা 3 জনও আজকে রয়ে যাও। আমি যেহেতু এসেছি অনুষ্ঠানে, 10 জনই থাকুক, চাই না যে 3 জন চলে যাক। সেই দুঃখের গানটা ওরা দুজন আসলে আগে আমাদের সবার হয়ে তোমাদের গেয়ে শুনিয়ে দিলে, এবং টিভি সেটের সামনে যারা বসে আছে তারাও দুঃখ ভরান্ত মানে মনে এই গানটা শুনলেন, যে আসলেও 3 জন যখন বিদায় নেবে তখন দর্শকরাও এই গানটাই গাইবে। আমার ওদের গান খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপা।